আজকে আমি তৈরি করব রাজকীয় স্বাদের চিকেন রেজালা। কম মশলা ঝামেলা ছাড়া খুব সহজে বাসায় থাকা মশলা দিয়ে আজকে আমি চিকেন রেজালা রান্না করব। চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চিকেন। এখানে আমি 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই আর লবণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে 1 ঘন্টা সময় না থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। 1 ঘন্টা পর এখন আমি রেজালা রান্না করে নেব। রেজালা রান্না করার জন্য আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না, তাহলে রেজালার স্বাদ এবং কালার দুইটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেবে, এতে গরম মশলা সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নেবে, এতে রান্নার কালার সুন্দর হবে। মশলা যেন না পুড়ে যায় দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিব পেঁয়াজ বাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। সেম রেসিপিতে আপনারা চিকেনের পরিবর্তে গরু বা খাসি দিয়েও রেজালা রান্না করতে পারেন। এই রান্নাগুলোতে আপনি মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন, আপনার রান্নার স্বাদ তত ভালো হবে। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে বাবলস ক্রিয়েট হচ্ছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। যখন দেখবেন আপনাদের মশলা থেকে বাবলস ক্রিয়েট হচ্ছে, তখন বুঝবেন আপনাদের মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে চিকেন ভালোভাবে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে চিকেন থেকে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি চিকেন ভালোভাবে কষিয়ে নেব। আমার চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেছে, চিকেন থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি 15 থেকে 20টা কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন। বাদাম চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিবে 1 টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া। এখানে অবশ্যই সাদা গোলমরিচ গুঁড়া দিবেন, কালো গোলমরিচ গুঁড়া দিবেন না, তাহলে রান্নার কালার নষ্ট হয়ে যাবে। গোলমরিচ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেছে, চিকেন থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব 5-6 পিস আলু বোখারা। দিয়ে দিব একটা কালো এলাচের ভিতরের বিচি। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম দুধ। আমি লিকুইড দুধ ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে দিতে পারেন। এবার চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে আপনারা পানি দিয়েও রেজালা রান্না করে নিতে পারেন, কিন্তু অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য অবশ্যই দুধ দিয়ে রান্না করতে। এখন আমি দিয়ে দিব 7-8টা কাঁচা মরিচ মাথা ভেঙে সুঘ্রাণ ছড়ানোর জন্য। রেজালাতে শাহি ফ্লেভারের জন্য এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিব 2 চামচ কেওড়ার জল। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রান্না করে নেব। আশা করি নতুন যারা রাঁধুনি আছেন আমার রেসিপি দেখে খুব সহজে রেজালা রান্না করতে পারবেন এবং সবাই আপনার প্রশংসাও করবে।